আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দয়ায় মোরা অনেক ভালো আছি। তো আজকে মুই কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভাজবো। আপনারা অনেকে আমাদের এই কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভাজার রেসিপিটা দেখতে চাইছেন, তাই ভাবলাম আপনাদের লগে শেয়ার করি। তা প্রথমে আমি কতটি কাঁচামরিচ নিয়ে নিছি, আর এই কাঁচামরিচগুলোরে সুন্দর মতন কাটতে হইবে। কাঁচামরিচ আমি কাটতে পারি না, আমার আঁচ জ্বালা, এই কারণে আমার মামা নিয়ে আমার কাঁচামরিচগুলো কাটতে দিতে আছে। কাঁচামরিচগুলোর ভালো মতন প্রথম মাঝখানে কাটতে, পরে আবার একটা কাটতে হইবে। এরপরে কাঁচামরিচগুলোরে ভালো মতন 4-5টা করে ধোয়া দিতে হইবে। এই জায়গায় আমার মা অনেক অভিজ্ঞ হয়ে গেছে, কাঁচামরিচ দিতে দিতে তার এখন আর কোনো সমস্যা হয় না। আপনারা যারা নতুন এই কাঁচামরিচের চিংড়ি মাছের তরকারিটা রান্না করবেন, তারা অবশ্যই হাতের মধ্যে একটা কি 2টা পলিথিন পেঁচাই লইবেন। তারপরে যাতে হাতে আপনাকে ওই মরিচের পানিটা না লাগে, তাইলে কারণ হাত অনেক জ্বলাইবে। কাঁচামরিচ দেওয়ার পর এর উপরে দিয়ে দিতেছে কতটি চিংড়ি। আপনারা যদি এইভাবে তরকারিটা রান্না করেন, খাইতে একসের মজা হইবে। এই তো এরপর দিয়ে দিলে পেঁয়াজ কুচি। আপনি যতটা পরিমাণে কাঁচামরিচ দেবেন, এর থেকে বেশি আপনি চিংড়ি মাছ দেবেন। এরপর দিয়ে দিলে পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া। এখন একটা কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দেবে। তেল দেওয়ার পরে তেলটা যতক্ষণ না গরম হবে ওই পর্যন্ত দেওয়া যাবে না। আমার মা আবার উপর দিয়ে একটা পেঁয়াজ হালাই দেখছে যে তেলটা গরম হয়েছে কিনা। তো এই তো তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে সবগুলো কাঁচামরিচ, চিংড়ি মাছ যা যা উপকরণ দিয়েছে সব ডালিয়ে দেবে একবারে। এখন এগুলোর ইচ্ছা মতন লাড়তে হবে। এগুলোর ভালো মতন কষানোর পরে যেকালে দেখবেন যে একদম নিচ দিয়ে লাগিয়ে পরে, সেই সময় এটার মধ্যে পরিমাণ মতন পানি দিতে হবে। পানিটা আপনি অল্প পরিমাণে দেবেন, যাতে মশলাটা ভালো মতন এটার মধ্যে কষানো হয়। তাই তো পরিমাণ মতন পানি কতটুকু দিয়েছে তা আপনারা দেখতেই পাইতেছেন। পানি দেওয়ার পরে আমি এটারে ভালো মতন একদম ভাজা ভাজা করবে। যারা বরিশালের মানুষ আছেন তারা অবশ্যই জানেন কাঁচামরিচের চিংড়ি মাছ ভাজা তাদের কাছে কতটা প্রিয়। তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা বাসায় রান্না করে খাবেন তারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। তো আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।